শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বুলুস ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর কচু শাক নিয়ে এসছে। তো দেখো, প্রথমে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে বেছে নিচ্ছি। বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে এদিকে আমি কিন্তু চিংড়ি মাছটাকে খুব সাধারণভাবে কচু শাকের ঘন্ট করবো। কিন্তু চিংড়ি মাছটা রান্না করতে খুব সাধারণ হলে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তার মধ্যে দেখো, কচু শাক চিংড়ি মাছ কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কড়াইতে লবণ দিয়ে কিন্তু কচু শাকগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একটুও জল দিইনি। দেখো, কচু শাক দিয়ে প্রচুর জল বেরিয়েছে। তো এবার আবার কড়াইটাকে ধুয়ে গ্যাসের উপর বসিয়ে আর ধুয়ে রাখা চিংড়ি মাছে কিন্তু আমি নুন হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি। ততক্ষণে কিন্তু আমার কড়াইটাও গরম হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে সব আমি দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না, কেন কচু শাকের সঙ্গে সমানে রান্না করবো তো ওই জন্য। দেখো, মোটামুটি ভাজা করে নিয়ে এই যে নামিয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে। আর যখন চিংড়ি মাছগুলো আমি নামালাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, কেননা আমার তেলটা যাতে না পুড়ে যায় ওই জন্য। হলুদ মাখা থাকলে মাছে তো তেল একটু আমার পুড়ে যায়, তো আমি সেই কারণে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। তো এবার ওই তেলে আমি দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে। এখন আমি আবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে জিরে বাটা করে রেখেছি, এই বাটা জিরেটা দিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর যেটুকু প্রয়োজন মতন লবণ দিলাম। লবণটা আমি খুব বুঝে দিলাম। আমার তো সেদ্ধ করার সময় কচু শাকে লবণ দেওয়া ছিল, এখন আমি একটু কম করেই লবণ দিলাম। তো আমি চিনি খাবো না জন্য কিন্তু চিনি আর দিলাম না। চিংড়ি মাছ দিয়ে করলে আমাদের সোনার বাবা অত একটা পছন্দ করে না, তো তোমরা যারা চিনি খেতে পছন্দ করো তারা দিতেই পারো। তো এবার আমি মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে, একটা সেন্ট বেরিয়ে গেছে, তখন আমি দেখো কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলোকে কিন্তু খুব ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন হতে দেবো। দিয়ে 5 মিনিট মতন আমার কচু শাকটা হলে তারপরে আমি চিংড়ি মাছগুলোকে যোগ করবো। ততক্ষণ হোক মিনিট 5। তো ঢেকে রেখে দিলাম কচু শাকগুলোকে। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে প্রথম দিকে রান্না করতে হবে, যতক্ষণ কচুতে বেশ জল থাকবে ততক্ষণ। মিনিট 5-7 মতন হাই ফ্লেমে রান্না করে নিই, তারপরে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে গ্যাস কমিয়ে বাড়িয়ে রান্না করতে হবে। কেননা খুব বাড়িয়ে রান্না করতে গেলে এখন আমার কচু শাকটা পুড়িয়ে যাবে। ওর জন্য আমি কোনো রকমভাবে আর কি কচু শাকের নিচটা লাগতে দেবো না। তো আমি এইভাবে রান্না করে নেব, যতক্ষণ না জলটা পুরো টেনে নেয় ততক্ষণ রান্না করে নেব। কচু শাকটা বেশ মানে শুকিয়ে আসলে তখন আর কি আমি নামিয়ে নেব। তো এখন দেখো, মোটামুটি আমার কচু শাক কিন্তু হওয়ার দিকে এসে গেছে। এবার আমি কচু শাকটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো খুব কম মশলা দিয়ে খুব দারুণ লাগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচু শাকের এই ঘন্ট। তো পুরো রেসিপিটা তো তোমরা আমার সঙ্গে থেকে দেখলে। যারা আমার পুরো রেসিপিটা দেখলে তাদেরকে তো অনেক আমার বুক ভরা ভালোবাসা থাকলো। আর তোমরা আমার এই রেসিপিটাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। টাটা।